আজ তোমাদের সাথে চলো আমার ছাদ বাগানটা একটু দেখাই। মানে আজ আমি যে রান্নাটা করব সেটা আমার ছাদে যে একটা ছোট্ট বাগান আছে সেখান থেকেই সবজি তুলে রান্নাটা করব। আমি এই 8টা কি 10টা মতো টবে এবার ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে এই ঢ্যাঁড়স, দেখতেই পাচ্ছ। সেই ঢ্যাঁড়সই তুলছি। নিজের হাতে কোনো জিনিস বানালে সেটাকে যত্ন করে যখন আস্তে আস্তে বড় হয়, সে ফুলই হোক আর ফলই হোক, মানে সেটা দেখতে যেমন ভালো লাগে, আর সেটা যদি প্রয়োজনের সময় বেশ এরকম ব্যবহারও করা যায়, সেটার মানে খুশিটা দ্বিগুণ হয়ে যায়। তাই এই ঢ্যাঁড়স বেশ কদিন ধরেই ভালোই ফল হচ্ছে। তাই মনে হলো আজকে যখন ঢ্যাঁড়সের রান্নাটা করবই, তোমাদের সঙ্গে রেসিপিটা যেমন শেয়ার করি, তেমনি একটু এই মানে ঢ্যাঁড়স তোলার ভিডিওটাও শেয়ার করি। কোনোদিন ইচ্ছা আছে তোমাদের সঙ্গে আমার ছাদ বাগানের একটা ভালো করে ভিডিও তৈরি করে শেয়ার করার ইচ্ছা আছে। রান্না করাটাও যেমন আমার একটা শখ, তেমনি আমার গার্ডেনিংটাও একটা খুব ভালো হবি। একটু লঙ্কাও তুলে নিলাম আজকের এই রান্নাটাতে ব্যবহার করার জন্য। লঙ্কাগুলো খুব ঝাল, ছোট কিন্তু বেশ ভালোই ঝাল আর কি। তাই এই কটা ঢ্যাঁড়স আজকে তুললাম, আর এগুলো আগের দিন তুলেছি। 2 দিনের এই ঢ্যাঁড়স নিয়ে ভালোই পরিমাণ হয়েছে, যেটাতে একটা রেসিপি অনায়াসে হয়ে যাবে। ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়ে এগুলোকে কেটে নিতে হবে আর কি। যেহেতু বাড়ির মানে নিজের বাড়ির বাগানের, এতে আমি কোনো রকম রাসায়নিক সার এবং কোনো কীটনাশক ওষুধ দিইনি, মানে বলতে পারো কোনো ওষুধই দিতে হয়নি, কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর যেটুকু সার দিয়েছি সেটা হচ্ছে আমার বাড়িরই ফেলে দেওয়া কিছু জিনিসকেই সার হিসাবে ব্যবহার করি আমি। তাই এই যে অর্গানিক বলে আজকে একটা কথা চালু হয়েছে, এই ঢ্যাঁড়সটা বলতে পারো পুরো অর্গানিক। সেই জন্য এটা বেশি ধোয়ার কিছু আলাদা করে দরকার হলো না। নাহলে বাজারের থেকে ঢ্যাঁড়স এনে রান্না করি যখন, আমি আধ ঘন্টার জন্য একটু নুন জলে বা ভিনিগার দেওয়া জলে একটু ভিজিয়ে রেখে দিই। কারণ ঢ্যাঁড়স আর বেগুন এই দুটো সবজিতে প্রচুর কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়, কারণ যেন ভীষণ পোকা লাগে এই দুটোতেই। ঢ্যাঁড়সগুলোকে এরকম একটু সাঁতলে নিলাম, নিয়ে তুলে নিলাম। এবার আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি এবার অ্যাড করছি। পেঁয়াজটাকে একটু নরম করে হওয়া অবধি ভেজে নেব, কোনো লাল করে নয়, জাস্ট একটু নরম হলেই হবে আর কি। ঢ্যাঁড়স খেতে তোমরা কে কে পছন্দ করো জানি না, অনেকেই ঢ্যাঁড়সটা ভালোবাসে না খেতে। তার কারণই হচ্ছে ঢ্যাঁড়সের এই লদলদে ব্যাপারটার জন্য। আমার যদিও ঢ্যাঁড়স ভালোই লাগে, কিন্তু আমার বাড়িতেও এরকম আছে যে ঢ্যাঁড়স পছন্দ করে না। কিন্তু আমি দেখো এইভাবে রান্না করি, তাতে কিন্তু কখনো ঢ্যাঁড়স লদলদে হয় না। ঢ্যাঁড়স ফেটে গেলেই সাধারণত লদলদে ব্যাপারটা হয়। তাই ঢ্যাঁড়স যাতে না ফাটে অথচ সুসিদ্ধও হয়, তাই মানে একটু দেখে সাবধান করে এইভাবে রান্না করলে মানে সুন্দর হয় আর কি। আমি ওর মধ্যে দেখলে পেঁয়াজ কুচিটা যেই হয়ে গেছে ভাজা, তার মধ্যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করলাম, আর কিছু গুঁড়ো মশলা হিসেবে দিলাম একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই সব দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে অল্প একটু চিংড়ি মাছ অ্যাড করলাম। আমি আগের থেকে চিংড়ি মাছ কিছু ভেজে নিইনি, দরকার হয় না। এই এখন দিয়েই মশলার সঙ্গেই কষিয়ে নেব, তাতেই চিংড়ি মাছ কুক হয়ে যাবে ঠিকঠাক। আর একটু অল্প মিষ্টির জন্য ব্যবহার করলাম গুড় দিয়ে। ভালো করে যেই সব কষানো হয়ে গেছে, এবার আমি ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দিলাম। ঢ্যাঁড়স এরকমই সুন্দর গোটা গোটাই থাকবে, অথচ সুসিদ্ধও হবে। ঢ্যাঁড়স তো এমনিতেও রান্না হতে বেশি সময় লাগে না, আর এটা যেহেতু ভীষণ টাটকা একেবারে মানে গাছ থেকে তুলেই রান্না করছি, সেই জন্য তো আর একটু তাড়াতাড়ি বলতে পারো সেদ্ধ হয়েই যায় আর কি। আমি একটু হাতে জাস্ট জলের ছিটে দিলাম। এবার এটাকে ভাজা ভাজা একদম করে নামিয়ে নেব। রান্না ডান। রান্নাটার বেশিক্ষণ সময় লাগে না,
খেতে কিন্তু ভীষণ ভালো হয়, গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কে ঢ্যাঁড়স ভালো খাও জানিও। আর আরেকটা কথা, কেমন লাগছে তোমাদের, যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের কেমন লাগছে আমার রান্নাগুলো বা রেসিপিগুলো বা ভিডিও, সবটাই তোমরা জানিও। বা আমার যদি এই যে আমি বলি সেখানেও কি কোনো ভুল থাকে তাহলে সেটাও বলো। তোমাদের এই ফিডব্যাকগুলো পেলে আমার ভালোই লাগবে। আমি নিজেও যদি কোথাও কিছু ঠিক করতে হয় তাহলে করে নিতে পারবো, কারণ আমিও তো শিখছি, তোমাদের শেখাচ্ছি কিছু রান্না, তার সাথে সাথে আমিও শিখছি। বানিও ঢ্যাঁড়সের এই রেসিপিটা, চিংড়ি মাছ দিয়ে, খুব অল্প সময়ের রান্না। সবাই ভালো থেকো, সুস্থ